এই আজরাইল, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, তোমার সামনে মাটি কাঁদছে, তোমার মন গলে নাই। আর আমি আল্লাহ যেই মানুষ বানাবো, ওই মানুষের সামনে আপনজনরা কাঁদবে, এরপরও তোমার মন গলবে না। এই জন্য এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে, সকল বান্দাদের রূহটারে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মিকাইল কাকে বলে? মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়, হ্যাঁ, মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়। এই বৃষ্টিটা নিয়ন্ত্রণ করে মিকাইল, আর জিব্রাইল ওই মিকাইল রে সালাইকে, আর জোরে গনকে। এই মিকাইল সাল্লাম আসলেন, আয়েশা বলছে মাটি আল্লাহ পাঠাইছে একটু মাটি নেওয়ার জন্য। এবার মাটি ডাক দিয়ে বলে, মিকাইল, জিব্রাইল চলে গেছে, তুমিও চলে যাও। এবার মিকাইল মাটির কান্না দেখে মায়া লাইগা গেল, এবার চলে গেছে। আল্লাহ কই, ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটি এমন ভাবে কান্না শুরু করলেন, ইসরাফিলের মায়া লাইগা গেছে। এবার ইসরাফিলও চইলা গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, এ আজরাইল, যাও যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। আসার পরে মাটি এমন একটা কান্নার সুর দিল, এই মাটি এমন একটা কান্নার সুর দিল, মাটি ডাক দিয়ে কয়, হো আজরাইল, জিব্রাইল চলে গেছে, মিকাইলও ফিরে গেছে, ইসরাফিলও চলে গেছে, তুমিও চলে যাও, কারণ আমি মাটির উপরে বান্দা চইলা নাফরমানি করবে, আমি মানতে পারবো না। এরপরে আজরাইল কি করলো দেখেন, আমি তো মিকাইল না, আমি তো জিব্রাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। মাটির কাউন্টার যাইয়া এমন একটা খামসি মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। এই আজরাইলের হাতটা কি আমার হাতের মতন নাকি রে বাবা? এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? কথা কোনা, কয় মন? 70 মন মাটি লইয়া আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল মাটি আনছনি? কই আবার জিগায়, আনবো না মানি? অবশ্যই আনছি, এই যে ধরেন মাটি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, জিবরাইলে মাটি নাই না ফিরে আসলো গো। মনে আসেনি রে দেউড়া? এই দেউড়া মনে আসেনি? এ আজরাইল মাটি ফিরে, জিবরাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিল মাটি না হাই না ফিরে আসলো রে। তুমি আজরাইল কেন ফিরে আসলা না? আজরাইল সবাই ফিরে আসলো, মাটির কান্নায় সবাই গলে গেল, তুমি আজরাইলের মন কেন গলল না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মনটা কেন গলে নাই জাননি? হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আদম আলাইহিস সালাম নে শ্রীলঙ্কায় নামালেন, আর মা হাওয়াকে নামাইলেন জেদ্দায়। 300 বছরের উপরে দুইজন কান্নাকাটি করলো। আমার আল্লাহর বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বলছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন ভাবে 300 বছর পর্যন্ত কাঁদলো, কিন্তু আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে নাই। এরপরে তারা একটা ময়দানে দেখা হলো, ওই ময়দানের নাম হলো আরাফার ময়দান। ওই জায়গার মধ্যে আমার আল্লাহর ডাক দিকে, আল্লাহ এত বছর আমরা কাঁদলাম, এরপরে তুমি আল্লাহ আমরারে ক্ষমা করলা না। ও আল্লাহ, আজকে আর কোনো কথা নাই, তোমার বন্ধু নবীর উসিলায় তুমি আমরারে মাফ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলে গো ইয়া আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন ইয়া রব খলাকতানি, যখন তুমি আমাকে সৃজন করেছো তখন তুমি আমার মাঝে রূহটা যখন দিয়ে দিয়েছো, ফারাইতু আলা সাকিল আরশে, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকাইলাম, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আমার তোমার বন্ধু নবীর তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মুবারকটা লেখা আছে। আল্লাহ গো ওই নবীর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম 300 বছর পূর্বে যদি আমার বন্ধু নবীর উসিলায় তুমি আমার কাছে মাফ চাইতাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? রূহ নেওয়ার সময় কষ্ট, কিন্তু রূহটা নেওয়ার আগে যে সাকরাতুল মউতটা শুরু হয়ে যায়, এটা রূহ নেওয়ার চাই তার বড় কষ্ট। এখন বলবেন তাহিরি হুজুর সাকরাতুল মউত আবার কোনটারে কয়? সাকরাতুল মউত মনে করেন আপনি ঘরের মধ্যে শুয়ে রইছেন, হঠাৎ করে দরজায় দেখবেন বাপ রে বাপ এত বড় একটা লোক দাঁড়ায় রইছে, যার পা হবে জমিনে মাথা থাকবে আসমানে। ওই আজরাইল তোমার এসে এমন একটা দাও মারবো, নখগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, ঘুরে শরীরের তাজা রক্তটা পানি পানি হইয়া যাইব, আর তোমার গলাটা শুকাইয়া যাইব। আমার নবী বলে এটার নামই হলো সাকরাতুল মাউতের কষ্ট। এই সাকরাতুল মাউতের সময় তোমার গলা যখন শুকাইয়া যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তোমার পানি তৃষ্ণা মিটবে না রে বাবা। মাটির উপরে থাইকা তুমি মাটির নিচে যাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষের হক নষ্ট কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির উপরে থাইকা মানুষকে ঠকাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হে বন্ধুরে আমার আল্লাহ বলেন তোমাদেরকে আবার কবরে যাওয়ার পরে জীবিত করা হবে। ওই জীবিত করার পরে তোমাদেরকে কবরে গেলে প্রশ্ন করা হবে। আমার নবীর একটা হাদিস মনে হইয়া গেছে, এই হাদিসটা না কইলে আমার হক আদায় হতো না। এই হাদিসটা আমি বইলা দিয়া যাই রে বাজান। ও যুবকের দল, ওই কবরের মধ্যে চলে গেলে তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মুনাফিক হও, তোমার স্বরূপটা কেমন হবে? আমার নবী বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে নামানো হবে, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, ও যুবকের দল, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, আমার নবী আপনার নবী বলেন তখন কবর থেকে মানুষ যখন ফিরে আসবে, কবর থেকে মানুষ যখন চলে আসবে, ওই মুহূর্তে কবরের মধ্যে আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা নামবে। 2 জন ফেরেশতা নাইমা ফায়ু ক্বালু লাহু, তাকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? যদি সে ইমানদার হয়, ফা আম্মাল মুমিন, সে যদি মুমিন হয়, তখন সে বলবে আশহাদু আন্না আব্দুল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই রাসূল হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এই সাক্ষী যখন দিবে, তখন ফেরেশতারা বলবে এইদিকে তাকাও, তাকায়া দেখবে জাহান্নামের আগুন। আর ফেরেশতারা বলবে এই আল্লাহর বান্দা, তুমি যদি আজকে নবীকে না চিনতা, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যেত। আজকে তুমি নবীরে চিনার কারণে আমার আল্লাহ তোমার ওই জায়গাটারে জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দল, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, আর কবরবাসী যদি মুনাফিক হয়, এমন মুনাফিক বিট করে আসে না নাই? তাহিরি আসার আগে দোকানে বইয়া বইয়া কত মন্দ কইছে, কথা কন ঠিক না বেঠি, কিন্তু দেখা যায় এই লোকটাই এখন মাহফিলে বইয়া রইছে। আল্লাহ কয় আল্লাহর হাবিব ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরবাসীরা মুনাফিক হয়, ওয়াল কাফেরও কাফের হয়, ফায়ুকালু লাহু, তখন মুনাফিককে জিগাইবো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমিও শুননা তা কইতাম। দেখেন মুনাফিকরা যেমনে দুনিয়ার বাটপারি ক, আমি কইছি না হিডা কইছে, হে কইছি দিকে না হুন্নে কইছি, কবরে যায়ও মুনকার নুকের লগে বাটপারি করব। গভীর মনোযোগ আমার পানিশ্বরের বাবা,
বিটগড়ের বাবা, শাখাইতের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা গোলামি করবে জমিনে, এই জমিনে আসার আগে আমার আল্লাহ বান্দার জন্য একটা বিছানা বানায়া দিছে। সুবহানাল্লাহ বুঝেন না? বান্দা জমিনের মধ্যে চলবে, আমার আল্লাহ খুঁটিহীন একটা আসমান বানায়া দিছে। এই আসমানটা এক পাল্লা না, আসমানটা হলো 7টা স্তবকে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন, আল্লাযী خلق 7 سماوات طباقا। আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটারে বানাইছেন। জবানটা খুলে কোন, ওই আসমানের মধ্যে কোনো ধরনের খুঁটি আসেনি রে বাবা। দিনের বেলা বান্দা চলবে, ওই বান্দা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিছি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়াজআলনান নাহারা মাশা, আমি আল্লাহ দিন বানাইলাম আমার বান্দাগুলা চলাফেরা করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্র বানাইলাম বিশ্রামের জন্য। এই জন্য আমার আল্লাহ বান্দা দুনিয়াতে পাঠাইবার আগে এত সুন্দর একটা স্পেস করে দিলেন, সবুজ গাছ গাছালি দিয়ে আমার আল্লাহ দুনিয়াটারে সাজাইলেন। বন্ধুরে, ও যুবকের দল, জবানটা খুলে বলুন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম